बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিयो খিসালিহি সল্লু अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্য আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। প্রিয় শরীদ, হাদিস পাঠের আসরের 10ম পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর জীবন দৃষ্টি অধ্যায়ের জ্ঞান পর্বের হাদিস গুচ্ছ। আসুন এবার আমরা জ্ঞান পর্বের হাদিস গুচ্ছের মর্মবাণীর গভীরে প্রবেশ করি। প্রসঙ্গ জ্ঞান। হাদিস 109। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক বিশ্বাসী নরনারীর জন্য ফরজ। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত।
হাদিস 110। জ্ঞানী তারাই যারা জ্ঞান অনুসারে কাজ করে। বর্ণনাকারী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত। হাদিস 111। জান্নাতে না পৌঁছা পর্যন্ত একজন বিশ্বাসীর জ্ঞানের তৃষ্ণা কখনো নিবৃত্ত হয় না। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 111 ক। একটি দিন এলো কিন্তু আমার জ্ঞান একটুও বাড়ল না, তাহলে দিনটি আমার ভালো গেল না। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তাবারানী। হাদিস 112। জ্ঞান তোমাদের হারানো ধন, যেখানে পাও সেখান থেকেই কুড়িয়ে নাও। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি মিশকাত। হাদিস 113। রাতে 1 ঘন্টা জ্ঞান চর্চা বা ধ্যান সারা রাত ইবাদতের চেয়ে উত্তম। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত। হাদিস 114। জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণে যার জীবন উৎসর্গিত, সে শহীদ, সে অমর। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত। হাদিস 115। জ্ঞান অর্জন করো ও জ্ঞান বিতরণ করো, এটাই সর্বোত্তম কাজ। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত। হাদিস 116। জ্ঞান দান করো যোগ্যতা বিবেচনা করে, অপাত্রে জ্ঞান দান করা শূকরের গলায় মুক্তোর মালা পরানোর সমতুল্য। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজা। হাদিস 117। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, সে ঘরে না ফেরা পর্যন্ত আল্লাহর পথে জিহাদের মধ্যে থাকে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 118। শুধু জ্ঞান আহরণ বা বিতরণের উদ্দেশ্যে কেউ যদি সকালে ঘর থেকে বের হয়, তবে সে একবার হজ সম্পাদনের সমান পুরস্কার লাভ করবে। বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানী। হাদিস 119। যে জ্ঞান মানুষের কোনো উপকারে আসে না তা অর্থহীন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা দারিমি মিশকাত। হাদিস 120। কোনো বিষয় যদি জানা না থাকে, তবে যে জানে তাকে জিজ্ঞেস করো। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ মিশকাত। হাদিস 121। সত্য জ্ঞান তুমি যা জানো তা অন্যকে বলা বা জানানো তোমার কর্তব্য। আর কোনো বিষয়ে কিছু জানা না থাকলে তোমার বলা উচিত, আল্লাহ এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন। কারণ যে বিষয়ে মানুষের কোনো জ্ঞান নেই, সে বিষয়ে আল্লাহ সবচেয়ে ভালো জানেন বলতে পারাটাও একটা জ্ঞান। কখনো জানার ভান করা বা মিথ্যা দাবি করা উচিত নয়। বর্ণনাকারী মশরুক রহমতুল্লাহি আলাইহি, গ্রন্থনা বুখারী। হাদিস 122। যে ব্যক্তি সত্য জ্ঞানের পথে বিচরণ করে, আল্লাহ তার জন্যে জান্নাতের পথ সহজ করে দেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 123। তোমরা আল্লাহর কাছে তোমার জন্যে কল্যাণকর জ্ঞান প্রার্থনা করো, আর কল্যাণহীন জ্ঞান থেকে তার আশ্রয় প্রার্থনা করো।
বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 124। জানার জন্যে আন্তরিকভাবে প্রশ্ন করো, উত্তম প্রশ্ন জ্ঞানের অর্ধেক। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি। হাদিস 125। অজ্ঞতার একমাত্র ওষুধ জানার উদ্দেশ্যে আন্তরিক প্রশ্ন করা। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 125 ক। শেখার চেষ্টায় মানুষ জ্ঞানী হয়, আর বোঝার চেষ্টায় মানুষ বুঝমান হয়। বর্ণনাকারী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানী তরগিব। হাদিস 126। কোনো কোনো কবিতায় গভীর জ্ঞান আছে। কবিতা কথার মতোই, ভালো কবিতা ভালো কথার মতো, মন্দ কবিতা মন্দ কথার মতো। বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ দারাকুতনী। হাদিস 127। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হওয়া গ্রন্থের শিক্ষা অনুসারে জ্ঞানী ব্যক্তির কর্তব্য হচ্ছে সময়কে ভাগ করে নেয়া। 1. কিছু সময় প্রার্থনার জন্যে। 2. কিছু সময় গভীর ধ্যানের জন্যে। 3. কিছু সময় আত্মপর্যালোচনার জন্যে। 4. কিছু সময় জীবিকা আহরণে। বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে হিব্বান। হাদিস 128। যে জ্ঞানের সাহায্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সে জ্ঞানকে যদি কেউ পার্থিব স্বার্থসিদ্ধির জন্য অর্জন ও ব্যবহার করে, তবে তা আখিরাতে কোনো কাজে লাগবে না। সে জান্নাতের সুঘ্রাণ থেকেও বঞ্চিত হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 129। আখিরাতকে অবহেলা করে শুধু বৈষয়িক জ্ঞান নিয়ে বা জ্ঞানকে শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবহারে ব্যস্ত থাকাকে আল্লাহ অপছন্দ করেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা হাকেম। হাদিস 130। জ্ঞানীদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্যে, মূর্খদের সাথে বিতর্ক করার জন্যে আর মানুষের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বর্ণনাকারী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। প্রিয় শরীদ, আমরা 10ম পর্বের হাদিস গুচ্ছ শুনলাম। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চাকে কত গুরুত্ব দিয়েছেন তা বোঝা যায়। প্রত্যেক নরনারীর জন্যে তিনি জ্ঞান অর্জনকে ফরজ করেছেন। আর জ্ঞানের ক্ষেত্রে মৌলিক জ্ঞান হচ্ছে সঠিক জীবন দৃষ্টির জ্ঞান। কারণ ভ্রান্ত জীবন দৃষ্টি, ভ্রান্ত জ্ঞান বা বিদ্যা, এটাই মানুষের দুঃখের কারণ। সকল মহামানবী মানুষকে সত্য জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং তারা মানুষের দুঃখের মূল কারণকে শনাক্ত করেছেন অবিদ্যা হিসেবে, এবং সমস্ত আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আগে অবিদ্যা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। এবং তিনি সুস্পষ্টভাবেই বলেন যে অবিদ্যা দূর হবে জ্ঞানের আলোয়,
আসলে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তারা মানুষকে সত্য জ্ঞানের আলোয় আলোকিত করার জন্যই তাদের জীবন পাত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য জ্ঞান লাভ করার পর থেকেই জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন সেই জ্ঞানের আলোয় মানুষকে আলোকিত করার জন্যে। এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন, জ্ঞান অর্জন করো এবং জ্ঞান বিতরণ করো, এটাই সর্বোত্তম কাজ। জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণে যার জীবন উৎসর্গিত সে শহীদ, সে অমর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সহযোদ্ধা, তার সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করেছেন জ্ঞান অর্জন, জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবীরা দলে দলে দিকে দিকে ছড়িয়ে পড়েন জ্ঞান অর্জন, চর্চা ও জ্ঞান বিতরণের উদ্দেশ্যে। এবং তাদের ৯০% মৃত্যুবরণ করেন জন্মভূমি থেকে বহু দূরে। আটলান্টিকের তীর থেকে শুরু করে চীন পর্যন্ত, মাঝখানে কায়রো, আলেকজান্দ্রিয়া, আবিসিনিয়া, দামেস্ক, প্যালেস্টাইন, কুফা, বসরা, বাগদাদ, ইয়েমেন, কনস্টান্টিনোপল, আর্মেনিয়া, ওমান, কাবুল, খোরাসান, সমরখন্দ, বুখারা, কাশগর, মালাবার, শ্রীলঙ্কা, বাংলা, মালয়, ইন্দোনেশিয়া, কোথায় যাননি তারা? তাদের পায়ের ছাপ সর্বত্র। নবীর বাণী নিয়ে চীনে গিয়েছিলেন যে সাহাবীরা, তারা বাংলা হয়ে যান। তখন চীনে যাওয়ার পথ ছিল সবচেয়ে প্রাচীন সিল্ক রুট। চীনের সাথে বাণিজ্য পথ ছিল চট্টগ্রাম থেকে শুরু করে লালমনিরহাট হয়ে ব্রহ্মপুত্র নদ দিয়ে। এবং এই পথে তারা ৬৯ হিজরিতে লালমনিরহাটে একটি মসজিদ নির্মাণ করেন। আসলে আসহাবে সুফফার সাহাবীরা হাদিসের সত্য জ্ঞান সুরক্ষায় অনাহারে অর্ধাহারে থেকেও তারা যে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। যখন মদিনায় প্রাচুর্য এসছে তখনও সাহাবীরা সত্য জ্ঞান সংরক্ষণের জন্যে কোনো কষ্ট করতে দ্বিধা করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচরদের একজন আবু আইয়ুব আনসারী একবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মিশর গেলেন। তার আসার কথা শুনে তখনকার মিশরের গভর্নর মাসলামা ইবনে মখলাদ নিজেই তাকে স্বাগত জানালেন এবং কি কাজে আসতে পারেন জানতে চাইলেন। আবু আইয়ুব সরাসরি বললেন, আমি এসেছি উকবা ইবনে আমিরের সাথে দেখা করতে, একটা হাদিসের ব্যাপারে নিশ্চিত হতে চাই। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি যারা শুনেছে তাদের মধ্যে কেবল উকবা এবং আমি এই দুজনই বেঁচে আছি। গভর্নর একজন কর্মচারীকে সাথে দিয়ে দিলেন তাকে উকবা ইবনে আমিরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। আবু আইয়ুব উকবাকে বললেন, অন্যের দোষ গোপন রাখার ব্যাপারে একটি হাদিস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে আমি আপনার কাছে এসেছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
কারো চরিত্রের কোনো দোষ দেখে কেউ যদি তা গোপন রাখে, তবে সে একজন জীবন্ত কবর দেয়া কন্যা শিশুকে জীবিত উদ্ধার করার মতো পুণ্য অর্জন করবে। আবু আইয়ুব বললেন, আপনি ঠিক বলেছেন। আবু আইয়ুব আসলে নিশ্চিত হতে চাইছিলেন তিনি হাদিসটি সঠিকভাবে মনে রাখতে পেরেছেন কিনা। উকবা হাদিসটি হুবহু বর্ণনা করায় আবু আইয়ুব নিশ্চিত হলেন এবং তৎক্ষণাৎ আবার মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। এ থেকে বোঝা যায় সাহাবীরা জ্ঞান অর্জন, জ্ঞান সংরক্ষণ এবং জ্ঞান বিতরণের জন্যে কোনো কষ্ট স্বীকার করতেই কখনো দ্বিধা করেননি এবং এই কাজের গুরুত্ব উপলব্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 133 নম্বর হাদিস, 40টি হাদিসের জ্ঞান যে আত্মস্থ ও সংরক্ষণ করবে, মহাবিচার দিবসে একজন জ্ঞানী হিসেবে তার পুনরুত্থান হবে এবং আমি তার শাফাআতকারী হব। এবং সেই জন্যেই সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সংরক্ষণ ও বিতরণের জন্যে এত মেহনত করেছেন। অবশ্য তাদের তুলনায় আমাদের কাজ অনেক সহজ। আমরা প্রত্যেকে 40টি হাদিসের জ্ঞান আত্মস্থ ও সংরক্ষণ অর্থাৎ বিতরণ করে মহাবিচার দিবসে একজন জ্ঞানী হিসেবে আমাদের পুনরুত্থান ঘটতে পারে শহীদের মর্যাদায়। এই জন্যে এবারের রমজান আপনার সামনে চমৎকার সুযোগ এনে দিয়েছে। হাদিস শরীফ বাংলা মর্মবাণী, যেটা হাদিসের একটা অনন্য সংকলন বাংলা ভাষায়, সবচেয়ে সহজবোধ্য ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি বইটি ইতিমধ্যেই সংগ্রহ করে থাকেন, নিঃসন্দেহে আপনি ভাগ্যবান। যদি এখনো সংগ্রহ করে না থাকেন, আজই নিজের জন্য সংগ্রহ করুন। রোজার অবশিষ্ট দিনগুলো পুরোপুরি হাদিসের মর্মবাণীর গভীরে ডুবে যান, নিজে আত্মস্থ করতে থাকুন এবং কমপক্ষে 40টি বই বিতরণ করুন, এই নিয়তে যে একজনকে এই জ্ঞানী করার প্রয়াসের পুরস্কার হিসেবে পরম করুণাময় যাতে আপনার একটি করে হাদিসের জ্ঞান আত্মস্থ করার তৌফিক দেন এবং যাতে মহাবিচার দিবসে আপনার পুনরুত্থান ঘটে একজন জ্ঞানী হিসেবে, এবং এই হাদিসের জ্ঞান সংরক্ষণ ও বিতরণের জন্যে আপনি সহ আমরা যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করতে পারি। প্রিয় সুহৃদ, এবার হাদিস শরীফ বাংলা মর্মবাণী বইটি যদি আপনার হাতের কাছে থাকে, এটাকে স্পর্শ করুন, বুকের সাথে লাগান, অনুভব করুন যে আপনার অন্তর, আপনার মন বইয়ের বাণীর সাথে কথা বলছে। আপনার মন প্রথম কথা বলা শুরু করবে, তারপরে অনুভব করবেন বইয়ের ভেতরে বাণী আপনার সাথে কথা বলছে।
এবার নিজের জন্য কোনো বিশেষ প্রার্থনা থাকলে বা প্রিয়জনের জন্য কোনো বিশেষ প্রার্থনা থাকলে আপনি পেশ করুন এবং প্রিয়জনদের জন্য বিশেষভাবে দোয়া করুন, তারা যেন আপনার কাছ থেকে হাদিসের এই জ্ঞানী হতে পারেন। সেই তৌফিক যেন পরম করুণাময় আপনাকে দেন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে,
রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো। অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো। জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো। তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও। আমার কাজকে সহজ করে দাও। আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো। তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক। তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো। তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক,
তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।